হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং ইউটিউব চ্যানেল। তোমরা যারা যারা 2026 সালে জেনপাস ইউজি এক্সাম দিয়েছো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট এবং একটা গুড নিউজ রয়েছে যে 2026 সালে জেনপাস ইউজির মাধ্যমে আমাদের বিএসসি নার্সিং কোর্সে কিন্তু আমরা প্রায় 40টার কাছাকাছি সিট ইনক্রিজ হতে দেখতে পাচ্ছি। এবং এই যে এই ডেটাটা আমি তোমাদের বলছি সেটা কিন্তু আমি একটা অফিসিয়াল নোটিশের বেসিসেই বলছি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম চান্সেস যে তোমরা এই বছর সিট ইনক্রিজ হতে দেখতে পাচ্ছ। এবং আমাদের যে কাউন্সিলিং হয় সেই কাউন্সিলিং এর আগে একটা সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়। এবার সেটা সাধারণত কি করা হয় যে আমাদের যে ডাব্লিউবিএনসি সেটা কতগুলো সিটকে অ্যাপ্রুভাল দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমাদের সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়। এবং এই বছর যদি আমরা দেখি আমাদের ডাব্লিউবিএনসির তরফ থেকে যে আমাদের অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় 40টা সিট কিন্তু বিএসসি নার্সিং এ ইনক্রিজ হচ্ছে। এর ফলে তোমাদের কাট অফে কি চেঞ্জ হবে বা আমাদের এই সিটগুলো কোথায় কি চেঞ্জ হচ্ছে এবং তোমরা এখানে এক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে কি ব্যাপার থাকতে পারে সব নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। তাই সবাই ভিডিওটি শেষ অবধি দেখবে। কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নেবে, কারণ জেনপাস ইউজি সংক্রান্ত সমস্ত অথেন্টিক আপডেট তোমরা এখান থেকেই পাবে এবং আমরা টাইম টু টাইম স্টুডেন্টদেরকে সমস্ত বিষয়ে গাইড করে থাকি। তাহলে চলো এই বিষয়গুলো নিয়ে কথা বলা যাক। কিন্তু শুরুতে এই ভিডিওর শুরুতে একটা জিনিস তোমাদেরকে বলে রাখছি যে কেউ যদি 2026 সালে ধরো জেনপাস ইউজি এক্সাম দিয়েছিলে কিন্তু বুঝতে পারছো এই বছর তোমার গভর্নমেন্ট কলেজে সিলেকশনের চান্স খুব একটা নেই, পরীক্ষা ভালো যায়নি, তাহলে 2027 সালের জন্য প্রিপারেশন করতে হলে কিন্তু তোমাকে এখন থেকেই প্রিপারেশন স্টার্ট করতে হবে। এবং আমাদের জেনপাস ইউজি 2026 এর জন্য তোমরা জানো বেস্ট প্ল্যাটফর্ম লেটস ইমপ্রুভ এবং তার যে ফুল ইয়ার ব্যাচ অ্যাভেঞ্জার্স ব্যাচ কিন্তু চলে এসেছে। 15th জুলাই থেকে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে এবং এই মুহূর্তে তোমরা প্রাইস দেখতে পাচ্ছ 3599। তোমরা যদি জেনপাস 2027 এই কুপন কোডটা ব্যবহার করো তাহলে এখন কিন্তু তোমরা এক্সট্রা 500 রুপিস ডিসকাউন্টও পেয়ে যাবে। ব্যাচে কি কি পাচ্ছ না পাচ্ছ সব এখানে নোট ডাউন করা রয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো বা লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে তোমরা কিন্তু চেক করতে পারো। আর এখানে আমাদের হেল্পলাইন নম্বরও দেওয়া রয়েছে, সেখানেও চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এবার আসা যাক যে আমাদের কোথায় কি সিট ইনক্রিজ হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি জেনপাস ইউজি 2026 এর ক্ষেত্রে কিন্তু বিএসসি নার্সিং এর ক্ষেত্রে প্রায় 40টার কাছাকাছি সিট ইনক্রিজ হচ্ছে। এবার সেটা আমরা কোথা থেকে পাচ্ছি দেখো, আমাদের যে তোমাদের ডাব্লিউবিএনসি ঠিক আছে সেই ডাব্লিউবিএনসি থেকে কিন্তু একটা অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে যেখানে কি বলা হয়েছে, যেখানে আমাদের 2026 সালে কতগুলো এই দেখো লিস্ট অফ অ্যাপ্রুভড ইনস্টিটিউশনস ফর দ্য একাডেমিক ইয়ার 2026-2027 অ্যাজ অন 18/6/2026 যে এই বছরের যে অ্যাডমিশন হবে সেখানে কোন কোন কলেজকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, সেই কোন কোন কলেজে কতগুলো সিট থাকছে সেই সমস্ত কিছু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। যেরকম তোমরা যদি দেখো যে আমাদের এক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এসএসকেএম হসপিটাল এসএসকেএম এর জন্য বিএসসি নার্সিং এর ক্ষেত্রে যদি আমরা নোটিস করি সেখানে আমাদের টোটাল কতগুলো সিট তোমরা দেখতে পাচ্ছ 76টা। এবং লাস্ট ইয়ার কতগুলো সিট ছিল, লাস্ট ইয়ার এখানে সিট ছিল হচ্ছে 65টা। তার মানে এখানে তোমরা 11টা সিট ইনক্রিজ হতে দেখতে পাচ্ছ। আমরা যাদের যাদের ধরো নর্থ বেঙ্গলে বাড়ি তাদের অনেকের টার্গেট থাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে হওয়া, তাহলে তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে কিন্তু আমরা 8টা সিট ইনক্রিজ হতে দেখতে পাচ্ছি বিএসসি নার্সিং এর জন্য। তো এরকম বিভিন্ন কলেজে সিট ইনক্রিজ হওয়ার ফলে আমাদের কিন্তু ওভারঅলে এই বছর 40টা সিট আমরা ইনক্রিজ হতে দেখতে পাচ্ছি, যেটা কিনা অবশ্যই একটা ভালো নিউজ বিএসসি নার্সিং অ্যাসপিরেন্টদের জন্য। তাহলে এই সমস্ত কিছু মিলে তোমরা চাইলে এখানে পুরো পিডিএফটা দেখতেও পারো, ঠিক আছে, এই পুরো পিডিএফটা এখানে রয়েছে। ওকে, আই হোপ যে এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা আমি একটু জুম করলে দেখা যাবে হয়তো, বা তোমরা ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করে নিয়েও চেক করতে পারো, কোনো সমস্যার ব্যাপার নেই। এবার আমাদের এক্ষেত্রে তাহলে মার্কস ভার্সেস র্যাঙ্ক এন্ড কাট অফের কি চেঞ্জ হতে পারে। দেখো, সিট সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মার্কস ভার্সেস র্যাঙ্কের তো কোনো সম্পর্ক নেই। মার্কস ভার্সেস র্যাঙ্ক এক্সামের ডিফিকাল্টি, নাম্বার অফ স্টুডেন্ট এগুলোর উপর ডিপেন্ড করে। তো মার্কস ভার্সেস র্যাঙ্ক নিয়ে অলরেডি আমি তোমাদের একটা ডিটেল ভিডিও দিয়েছিলাম 20-30 মিনিটের, তো সেটা যারা দেখোনি সেটা দেখে নিও। ওভারঅল একটা তোমাদের কত মার্কসে কি সিলেকশন হতে পারে না হতে পারে সেখান থেকে আইডিয়া পাবে। তো এখানেও আমি তোমাদেরকে একটা সিম্পল জিনিস বলে দিচ্ছি, মার্কস ভার্সেস র্যাঙ্ক সেটা মোরাললেস আমরা আগের মতোই দেখতে পারবো, কিন্তু এখানে একটা চেঞ্জ আমি এক্সপেক্ট করছি এবং তোমরাও ধরে নিতে পারো সেটাই হবে যে টপ যে র্যাঙ্কগুলো না, টপ র্যাঙ্কগুলো কম্পারেটিভলি তোমরা একটু বেশি মার্কসে দেখতে পারবে। তার কারণ এই বছর হেলথ অ্যাপটিটিউড ছিল, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ধরো হেলথ অ্যাপটিটিউড অনেক তাড়াতাড়ি সলভ করে নিয়েছে স্টুডেন্টরা, কোয়েশ্চেনও ইজি এসেছিল। তো সেই ক্ষেত্রে যারা একটু ভালো করে পড়েছিল তারা কিন্তু এই বছর অনেক বেশি বেশি মার্কস পাচ্ছে। যেরকম আমরাই অনেক স্টুডেন্টের থেকে এই ক্ষেত্রে আপডেট পেয়েছি যারা কিনা 70+ অনেকজন পাচ্ছে, অনেকে 80-র কাছাকাছি মার্কস পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের যে টপ র্যাঙ্কগুলো সেই টপ র্যাঙ্কগুলোতে কিন্তু আমরা একটু মার্কসটা বেশি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার এক্ষেত্রে আমাদের যে স্টুডেন্টরা ফিডব্যাক
ফিডব্যাক দিয়েছে তারা কতখানি প্রপার ক্যালকুলেশন করেছে সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু স্টিল আমরা যেই ফিডব্যাক গুলো পেয়েছি সেটাকেও যদি আমরা ধরি এন্ড এই বছরের কোয়েশ্চেন পেপারটাকে যদি অ্যানালাইসিস করি, তো আমাদের টপ র্যাঙ্ক গুলোর দিকে আমরা কিন্তু একটু বেশি মার্কসে টপ র্যাঙ্ক গুলো দেখতে পারবো। মানে সাধারণত যেই মার্কসে একটা র্যাঙ্ক হয়, এই বছর তোমরা টপ র্যাঙ্ক গুলোর ক্ষেত্রে একটু বেশি মার্কস প্রয়োজন হবে দেখতে পাবে, কিন্তু আমাদের যে একটা মিডিয়াম রেঞ্জ সেখানে কিন্তু আমরা দেখতে পাবো মোরাললেস মার্কস ভার্সেস র্যাঙ্কটা প্রায় একই থাকবে। এবার কাট অফের কি চেঞ্জ হবে? কাট অফের যদি তোমরা এই বছর দেখো, যে এই বছর এক তো তোমাদের যে ওবিসি রিজার্ভেশন সেটা 70% থেকে করে নিয়ে 17% থেকে করে নিয়ে তোমাদের 7% করে দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে যে 10% রিজার্ভেশনটা কমছে সেটার জন্য কি হবে? সেটার জন্য ওপেন ক্যাটাগরিতে তাহলে সিট ইনক্রিজ হবে, তাহলে সেই ক্ষেত্রে ওপেন ক্যাটাগরিতে কি হবে? ওপেন ক্যাটাগরিতে আমাদের যে কাট অফটা সেটা একটু বেশি অবধি যাবে। বেশি অবধি যাবে মানে আমি কি বলতে চাচ্ছি, যে একটু বেশি র্যাঙ্ক অবধি তোমরা ভর্তির চান্স পাবে। এবার দেখো এখানে আমাদের যে সিট ইনক্রিজ যদি হচ্ছে, তাহলে সেই সিট ইনক্রিজটা সেটাও তো কাট অফে এফেক্ট দেবে, কারণ আমাদের যে নতুন 40টা সিট তার জন্য তো স্টুডেন্টরা এই ক্ষেত্রে অ্যাডমিশন নেবে, তাহলে সেই 40টা সিটের মধ্যে কি হবে? সেই 40টা সিটের মধ্যে তার জন্য আমরা কি দেখতে পাবো? একটু বেশি র্যাঙ্ক অবধি এই বছর অ্যাডমিশন দেখতে পাওয়ার চান্সেস রয়েছে। তো ওভারঅল এই হচ্ছে সিনারিও। তো এরকম যখনই যেটা আপডেট আসছে সেটা আমি তোমাদেরকে এখানে পুরো ডিটেলে জানিয়ে দেবো, এবং তোমরা একমাত্র প্রপার আপডেট এখান থেকেই পাবে। আমরা প্রচুর জায়গায় দেখছি যে মানে তারা আমাদের জিনিসপত্র কপি করে করে এক্ষেত্রে পোস্ট করে যাচ্ছে। যেরকম তোমরা যদি দেখো, আমি সিম্পল বলছি যে আমাদের হেলথ অ্যাপটিটিউড যখন এসেছিল তখন হেলথ অ্যাপটিটিউডের সিলেবাস শ্রাদ্ধা ম্যাম একদিনের মধ্যে তোমাদেরকে মানে পুরো রিসার্চ করে সমস্ত কিছু করে যখন বোর্ড পাবলিশও করেনি, বোর্ড তো অনেকদিন পরে সিলেবাস পাবলিশ করলো, ম্যাম তোমাদের জন্য পুরো একটা সিলেবাস রেডি করে দিয়েছিল। এবার তুমি ম্যাক্সিমাম চ্যানেলগুলো বের করে দেখো, তারা তারপরে সেই পুরোটা হুবহু কপি করেছে। এবার টিচারদের থেকে এটা কোনো সময় এক্সপেক্টেড না, সো তাদেরকে আমরা টিচারের মধ্যে কাউন্ট করতে পারছি না, কারণ তারা জাস্ট এখানে কপি করে চলছে। তো তোমরা যখন মোস্ট অথেন্টিক অ্যান্ড প্রপার আপডেটটা এখান থেকেই পাবে, তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো। তোমাদের পুরো কাউন্সিলিং ইচ অ্যান্ড এভরি থেকে আমরা তোমাদেরকে গাইড করতে চলেছি, অ্যান্ড লেটস ইমপ্রুভ তোমাদের সঙ্গে রয়েছে। আমরা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী বেস্ট পসিবল আউটকামটা যাতে তোমরা পেতে পারো সেই অনুযায়ী কাউন্সিলিং ও পুরো গাইডেন্স তোমরা পেতে চলেছো, সেটা একদম ফ্রি অফ কস্ট এই চ্যানেলেই পাবে। তাই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং যারা ভাবছো যে নেক্সট ইয়ারের প্রিপারেশন করবে তারা কিন্তু লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। অল দ্য বেস্ট এন্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে।